আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল করিম শিক্ষা করা আমাদের জন্য ফরজ। কোরআনুল করিম যদি আমরা না শিক্ষা করি তাহলে আমরা অনেক ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাব। বিশেষ করে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি অনেক কিছু থেকে আমাদের বঞ্চিত হয়ে যাওয়া হবে। কারণ নামাজ পড়ার জন্য অন্যতম যে শর্ত সেটা হচ্ছে কোরআনুল করিমের তেলাওয়াত। লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার জন্য নামাজ হলো না। আজকে আমরা সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ফিল এই দুইটি সূরা আপনাদেরকে সুন্দর করে শিক্ষা দেব নাদিয়া আমপাড়া থেকে। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। আসুন ভিডিওটি লম্বা না করে আমরা এখনই শুরু করছি। সূরাতুল ফাতিহা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই যে মক্কি লেখা, এই মক্কি লেখার অর্থ হলো এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই হিজরতের পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। এজন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 60টি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 60টি এবং একটি রুকু রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, বা সিনজের বিস, বা এখানে সিনের উপর হচ্ছে সাকিন, বা সিন জের বিস, তারপর হচ্ছে মিম, মিমে গিয়ে লামকে ধরছে, মিম লামজের মিল, বিসমিল। এখানে এই লামের উপরে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে। তাজদিদওয়ালা হরফ পড়তে হবে দুইবার, প্রথমে পিছনের হরফের সাথে একবার, পরে নিজের সাথে একবার। মিম লাম জের মিল, বিসমিল। লাম খারা জবর, প্রথমে মিমের সাথে একবার, পরে নিজের সাথে, মিম লাম জের মিল। তারপরে লাম, এটার উপরে খারা জবর, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। তারপরে হচ্ছে হা, এখানে হচ্ছে এটা হচ্ছে গোল হা, এটা একটু মোটা করে পড়তে হবে। হা গিয়ে ধরছে রকে, হা রজের হির, হা রজের হির। আমরা শিখছিলাম তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে। হা রজের হির, এখানে একবার পড়লাম। তারপরে রর উপরে জবর, এই রটা এখন আবার পড়ব। রর উপরে জবর দেওয়ার পরে আমরা দেখলাম সামনের হরফটি আছে হা, এই হাটার উপর হচ্ছে সাকিন। এই সাকিন অর্থাৎ সাকিন জজম যাই বলি না কেন, জজমওয়ালা হরফ, এটার নিজস্ব কোনো শক্তি নেই। পিছনের হরফ বা হারকাতের সাথে এটা মিলিয়ে পড়তে হবে। র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, এই র গিয়ে এই হাটাকে ধরছে, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ। তারপর হচ্ছে মিম খারা জবর মা, খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িত হয়। মিম খারা জবর মা, মিম খারা জবর মা। তারপর হচ্ছে নুন রজের নির, নুনে গিয়ে রকে ধরছে, র, এটা হচ্ছে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে। নুন রজের নির, মা নির, র জবর র, হায়াজের হি, রহি, মিমজের মি, রহিম। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে রহিম কেন পড়লাম, এখানে আছে তো রহিমি। একটা সূত্র মনে রাখবেন, এখানে এই রহিম, হার পরে হচ্ছে ইয়া, এই ইয়াটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফের পরে, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। আর এখানে যেহেতু আছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, একটা সূত্র আছে আরবিতে, মাদের হরফের পরে
ওয়াকফ হইলে, মাদের হরফের পরে ওয়াকফ করিলে এক আলিফ মাঠটি 3 আলিফ টানিয়া পড়তে হবে এবং শেষের হারকাতটি, শেষে যদি জের থাকে, পেশ থাকে, তাহলে এটা সাকিন হয়ে যাবে, শেষের হরফটি সাকিন হয়ে যাবে। যেমন রহিম, এখানে এক আলিফ মাঠটি 3 আলিফ হয়ে যাবে, যেমন তারপরে শেষেরটি সাকিন হয়ে যাবে, এই জের থাকলে সাকিন হয়ে যাবে, জেরটি সাকিন হয়ে যাবে। রহিম অর্থাৎ এখানে জেরটি লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। এখন আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু, হামজায় গিয়ে লামের দশে লাম, এটা হচ্ছে সাকিন, যজমওয়ালা হরফ, নিজস্ব কোনো শক্তি নাই, পূর্বের হরফ বা হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। তাজদলা হরফ 2 বার পড়তে হবে, প্রথমে পিছনে হরফের সাথে একবার, পরে নিজের সাথে একবার। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজির হি, লিল্লাহি, রবা জবর রব, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, আলামি, নুন জবর না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপর দেখেন হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ। এখানে বলতে পারেন হুজুর এখানে প্রথমে তো জবর নাই, তাহলে কিভাবে পড়ব? যদি আয়াতের শুরুতে যদি হরফের মধ্যে যদি কোনো জের জবর পেশ কোনো কিছু না থাকে, তাহলে এটাকে জবর দিয়ে পড়তে হবে। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, নুন র জের নির, র জবর র, আর রহ মা নির র, হায়া জের হি, মিম জের মি, আর রহ মানির রহিম। তারপরে দেখেন মিম খারা জবর মা, লাম জিল্লি, মালি, কাবজের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি। এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। মিম খারা জবর মা, মাদের হরফ, লাম জিল্লি এটা হারকাত, কাবজের কি হারকাত, ইয়া ওয়াও জবর ইয়াও এটা হচ্ছে লিনের হরফ হইলে নরম করে পড়তে হয়। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ এটা হচ্ছে তাজদিদ, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, এই যে এখানে জের, এই জেরের বাম পাশেটা, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়তে হয়, যেমন দাল ইয়া জের দি, নুন জের নি, দিনি। এখন এখানে ওয়াকফ আছে, ওয়াকফ থাকার কারণে আমরা পড়ব মালিকি ইয়াউমিদ্দিন। এখানে জেরের বাম পাশে যজমুল্লাহ ইয়া থাকার কারণে এটা হচ্ছে মাদের হরফ। এখন লাস্টে ওয়াকফ করলে একালিফ মাত্রি 3 আলিফ হয়ে যাবে, শেষের হরফটি সাকিন ধরে পড়তে হবে। হামজা ইয়া জের ইয়া, লিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়া কা, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, ইয়া কানা বুদু। ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া লিফ জবর ইয়া, ওয়া ইয়া কাব জবর কা, ওয়া ইয়া কা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, ওয়া ইয়া কা নাস্তাঈন। এখানে খেয়াল করেন হামজা ইয়া জের ই, এখানে তাজদিদ, ইয়া লিফ জবর ইয়া, এই জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়তে হয়। ইয়া কাব জবর কা, ইয়া কা, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, ইয়া কা না বুদু। ওয়া জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া লিফ জবর ইয়া মাদের হরফ, কাব জবর কা, ওয়া ইয়া কা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, আইন ইয়া জের ই এটা মাদের হরফের পরে সাকিন হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, শেষের হরফটি
মাদের হরফের পরে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়তে হবে, আর শেষের হরফটি সাকিন হয়ে যাবে। নাস্তাঈন। তারপরে হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, নুন স জবর নাস, ইহ দি নাস। এখানে একটা প্রশ্ন আছে, নুনের উপরে এখানে একটা আলিফ আছে, এখানেও একটা আলিফ আছে। এখন দুইটা আলিফ থাকার কারণে কিভাবে পড়ব? নুনের পরে যদি পাশাপাশি দুইটা আলিফ থাকে, যে কোনো হরফের পাশাপাশি যদি দুইটা আলিফ থাকে, এই দোনোটা আলিফের একটা আলিফও পড়া যাবে না। লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। নুনে গিয়ে সরাসরি সদকে ধরছে। নুন স জবর নাস, ইহ দি নাস, সজে সি, ইহ দি নাস সি। র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন র আলিফ জবর র, ইহদিনাস সিরাতাল, লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজের সি, র আলিফ জবর র, সিরাতাল, লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জালিয়া জের জি, নুন জবর না, সিরাতাল্লাযিনা। এখানে র আলিফ জবর র, এটা হচ্ছে মাদের হরফ। এখানে সজের সি হারকাত র আলিফ জবর র। এখন আসুন, হারকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এখানে যেহেতু এক জের আছে, এই জন্য এটা হারকাত। সজেসি র আলিফ জবর র, সিরাতাল, লাম জবর তল, সিরাতাল, লাম জবরল্লাহ, জালিয়া জি, নুন জবর না, সিরাতাল্লাযিনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আমতা জবর তা, আন আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম, গনিয়া জবর গই, র লাম জের রিল, গৈরিল, মিম গন জবর মাগ, দ ওয়াপিস দু, বাজের বি, গৈরিল মাগদুবি। এখানে আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। আলাইটা হচ্ছে লিনের হরফ। আলাই, লিনের হরফ হচ্ছে দুইটি। জবরের বাম পাশে যজমলা, জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। এই জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, এর জন্য এটা লিনের হরফ। গৈরিল, এই জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে এখানে। মাগদুবি, দুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম, ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ। এই দেখেন, এখানে একটা আলিফ, এখানে একটা আলিফ, দুইটা পাশাপাশি আলিফ থাকার কারণে একটা আলিফও পড়া যাবে না। এই লাম গিয়ে সরাসরি দদকে ধরছে। ওয়া জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, লাম জবর দল। এখানে এ দ, এই লাম জবর দল, এখানে চার আলিফ টানের চিহ্ন, এই জন্য দল। লাম ইয়াজেল্লিন, নুন জবর না, দলিন। এখানে মোটমাট 7 আলিফ টান হবে, এখানে 4 আলিফ টান, আর এখানে হচ্ছে জেরে বাম পাশে যজমুল্লাহ ইয়া মাদের হরফ। মাদের হরফের পরে এখানে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়তে হবে। দলিন, আমিন। তারপর আসুন, এখন আমরা সূরা ফিল শিখব। সূরা ফিল আমরা তাহলে সিরিয়ালি আমরা শিখি। সূরা ফাতিহার পরে সূরা নাস, সূরা ফাতিহার পরে সূরা নাস আমরা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। কপলাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। বাজে বি, রবা জবর রব, বিরব্বা, নুন জে বিন, বাগে এই নুনকে ধরছে, বিরব্বিন, নুন আলিফ জবর না, সিন জে সি, কুল আউযু বিরাব্বিন নাস। নুনের উপরে তাসদিদ হলে নুনটাকে গুন্না করে পড়তে হবে। গুন্না, গুন্না 3 আলিফ টানতে হবে। বিরাব্বিন নাস। তারপরে হচ্ছে মিম জবর মা, লাম জেল্লি, কাব নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, সিন জের সি, মালিকিন নাসি। হামজা জের ই, লাম আলিফ জবর লা, এখানে লাম খারা জবর লা, ইলাহা, নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাস। মিম নুন জের মিন, শিন র জবর সার,
মিং শার, মিং শার, নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার হরফ আসলে গুন্না করে পড়তে হবে। মিং শার, র লাম জের রিল, মিং শার রিল, ওয়া সিন জবর ওয়াস, ওয়ালি জবর ওয়া, ওয়াস ওয়া সিন জে সি, সিন লাম জে সিল, মিং শার রিল ওয়াস ওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, সিন জে সি, ওয়াস ওয়াসিল খন্নাস, হামজা লাম জবর আল্লাম জবর লা, জাল ইয়া জে জি, আল্লাজি, ইয়া পেশ ইউ, ওয়াসিন জবর ওয়াস, ইউয়াস, ওয়াজের উই, সিন পেশ সু, ইউওয়াস উইসু, ফা ইয়াজের ফি, সদ পেশ সু, র সদ পেশ সু, দালওয়া পেজদু, ফি সুদু, র নুন জের রিন, এ দালওয়া পেজদু, এটা হচ্ছে মাদের হরফ। ফি সুদু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে একালিপটা নিয়ে পড়তে হবে। ফি সুদু, র নুন জের রিন, নুনের উপরে তাজদিদ, এজন্য এটা গুন্না। সুদুরিন, নুন আলিফ জবর না, সিন জের সি, সুদুরিন নাস, মিম জের মিন, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না তাজেদ তি, মিনাল জিন্নাতি, নুনের উপরে তাজদিদ থাকার কারণে এটা হচ্ছে গুন্নার হরফ। মিনাল জিন্নাতি, ওয়া নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিন জের সি, ওয়ান নাসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা যারা সূরা ফাতিহা এবং সূরা নাস আজকে শিখলাম, আপনারা ভালো করে এই দুইটি সূরা শিখবেন। এই দুইটি সূরা ভালো করে শিক্ষা গ্রহণ করে ইনশাআল্লাহ ভালো করে মাস্ক করবেন। আর কেউ যদি কোরআন শিখতে চান, সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।